আমি কখনোই মনে করতে পারবো না যে স্কুলে আমাকে কেউ বুলি করেছে, এক্সেপ্ট ওই চুকোমুখো একটি মেয়ে ছাড়া। তখন বিদেশি বিস্কিট আমরা চোখেও দেখতে পেতাম না, খাওয়া তো দূরের কথা। সেই ১৯৮০ সালের কথা, ১৯৮০ থেকে ৮৭-র মধ্যে প্রথম বিদেশি আদলে বিস্কিট নির্মিত হলো আমাদের দেশে। বিস্কিটের নাম ছিল মিস্টার কুকি। পুরোটাই চৌকো আকৃতির বিস্কিট, দেখতে বেশ অন্যরকম লাগতো। সেরকম চৌকো মুখের ওই বিস্কিটের মতো দেখতেই এক মানুষ, একটি মেয়ে জীবনে চলার পথে দেখলাম স্কুলে। তার নাম এন। কখনো কথা বলার কোনো ইচ্ছা কখনো জাগ্রত হয়নি। অন্য গ্রুপের মেয়ে, কিন্তু কি অজ্ঞাত কারণে সে আমাকে টার্গেট করে বুলি করতো। ১৯৮০ সাল, তখন আমরা ৯ বছর বয়স। তখন থেকেই খুব চালাক চতুর ছিল, কারণ আমার একদমই অজানা। চৌকোমুখো বলে মনে রাখতাম না তাকে তত একটা, তবে তাকে আমি মনে রাখতে পেরেছি তার এই টন্ট করার আচরণ দেখে। একমাত্র মেয়ে পুরো স্কুল জীবনে আমার স্মরণীয়, আমাকে বুলি করেছিল বা করত। এমনকি বয়স্ক এস নামে একটা মেয়ে ছিল, এম নামে একটা মেয়ে ছিল, এবং আরও অন্যান্যরা ছিল। তারা এইসব কাজ করেনি। কিন্তু যে বয়স্ক মেয়েটির কথা বলছি, এস, সে তো করেইনি। আর এম ছিল তার শাগরেদ, সেও বুলি করে না। তারা ক্রাইম করতো অনেক। তাদের ক্রাইম করার টেকনিক খুব ইউনিক ছিল। তারা ক্রাইম করেছে, হ্যারাস করেছে আমাকে। কিন্তু বুলির ব্যাপারে দেখেছি এই এনের মধ্যে এই কাজটা। ১৯৮৫ সাল, তখন ক্লাস 9-এ পড়ি। সবাই সিনিয়র সেকশনের বারান্দায় পা ঝুলিয়ে বসে আছি। আমি হাঁটছিলাম। সকলে ক্লাস কেন জানি হচ্ছে না, অথবা গেমস ক্লাস ছিল। আর্টস এবং সায়েন্স ২ সেকশনের ছেলেমেয়েরাই আমরা বাইরে ছিলাম। ঝলমলে রোদ সেই দিন। মেয়েটি অনর্গল কথা বলতে পারত, কিন্তু তার মতো প্রগল্ভ, বিশেষ করে হিন্দি সিনেমা বয়ানে পারদর্শী আমাদের ক্লাসে কেউ ছিল না। ক্লাস 8-এ তো আমরা একসঙ্গে পড়তাম, সায়েন্স আর্টস মিলিয়ে। অনর্গল দিনে ২টা থেকে ৩টা হিন্দি সিনেমা সে বয়ান করে দিত, আর গোল হয়ে বসতো অন্যান্যরা তাকে চারিদিকে ঘিরে, এবং সেই সিনেমার প্রতিটি লাইন, প্রতিটি অ্যাকশন মুভ তারা তার কাছ থেকে শুনতে পেত। কারণ তার বাসায় শুধু ভিসিআর ছিল, আর কারো বাসায় ভিসিআর ছিল না। পরে শুনেছি যে তার মামা ফিল্মের লোক ছিল, তাই সিনেমা ফিল্ডে ওদের আনাগোনা একটু বেশি ছিল। আর তার ভাইও বলে সিনেমায় কিশোর চরিত্রে পাঠ করেছিল। আমি এই জগৎ নিয়ে তেমন একটা আগ্রহী না বলে সিনেমার বিষয়ে জানতামও না, আর সেই ব্যাপারে বা সেই গ্রুপের সাথে আমি মিশতামও না। সিনেমার গল্পও আমি শুনতাম না। সেদিন বারান্দায় পা ঝুলিয়ে ঝুলিয়ে বসে আমার দিকে কটাক্ষ করে হাসছিল আর কিছু একটা বলছিল, যা আমি প্রথম লক্ষ্য করলাম। কি বলছিল আমি জানি না, তবে টন্ট করছিল, টন্ট করে কথা বলছিল। আরও পরের দিকের কথা, তখন বোধহয় ক্লাস 9 কি 10-এ। আমরা সায়েন্স আর্টস আলাদা হয়ে গেছি, সে আর্টসে চলে গেছে। এয়ারপোর্টে ভিআইপি লঞ্চ থেকে গেস্ট নিয়ে আমি বের হচ্ছি। দেখি বাইরে জনতার কাতারে সে গাদাগাদি করে দাঁড়িয়ে আছে। মনে হলো তাকে না চিনতে পারাটাই সে সময় উত্তম হবে। তারপর সে আমাকে দেখলো যে আমি ভিআইপি লঞ্চ থেকে বের হয়েছি। তারপর আর তার সাথে আমি কথা বলিনি। কলেজে তাকে পাইনি, আবার ইউনিভার্সিটিতে তাকে পেলাম। ইউনিভার্সিটির সাবসিডিয়ারি ক্লাসগুলো বেশ গাদাগাদি করে হয়। তখন সেই ক্লাসে ঢুকতে যাচ্ছি, পাবলিক এয়ারের ক্লাস। দাঁড়ানোর জায়গা নেই, বসা তো দূরের কথা। সেই বসার সিট কোনোভাবে পেয়ে গেছে, হয়তো আমার অনেক আগে সে ক্লাসে এসে ঢুকেছে। আমাকে দেখে বলছে, সামনে যে বসো, সামনে যে বসো, তাহলে ফার্স্ট হবা, ভালো রেজাল্ট করবা। মহা মুশকিলে পড়লাম আমি তারই তেরামার্কা চোখ, নাচানি ভঙ্গি এবং কথা শুনে। পরবর্তীতে আমার শুভাকাঙ্ক্ষী আরেকটি মেয়ে, আমার স্কুলের ফ্রেন্ড এবং তারও স্কুলের ফ্রেন্ড, এবং সে তাকেও চেনে, আমাকে জানালো, এম তো বই খুলে বইয়ের ছাপা অক্ষর দেখতে পায় না, শুধু তোমার মুখচ্ছবি দেখতে পায়, আর হাই হাই করে।
এবার যে এক্সামে হাইস্ট মার্কস পাও নাই, তাই তারা ফিস্ট করবে বলে বাজি ধরেছে। এই কথাটি শোনার পর আমার আর কিছু বলাই নাই ওই এন সম্বন্ধে। ওই এনটা তো আমার ডিপার্টমেন্টটা তখন। পরবর্তীতে একটা হোমিও হল ছিল নিউ মার্কেটের পিছনের দিকের চাল ডালের সেকশনের দোকানের কাছে ঘেঁষে। সেদিক দিয়ে আমরা চাল ডালের সেকশনে যাচ্ছিলাম গ্রসারি করবো বলে। আমরা মানে আমি, আব্বা, আম্মা সবাই মিলে বাসার। দেখি সেখানে হোমিও হল এসে বসে আছে। আর তার সার্বক্ষণিক আরেকটা বান্ধবী ছিল ওই ইউনিভার্সিটিতে, ওই একই ডিপার্টমেন্টে, সেটাও তার পাশে বসে আছে। এক ঝলক দেখে দোকানের পাশ দিয়ে চলে গেলাম এবং এই প্রথম আমি মনে হলো পরিচিত কোনো মানুষকে দেখে হাই না বলে ইগনোর করে চলে যাওয়া একটা শক্তি সঞ্চয় করলাম। অর্থাৎ অতি ভদ্র থেকে একটু অভদ্র হলাম। অভদ্রদের সাথে আসলে অভদ্র হতে হয়, কিন্তু আমি সেটাও পারতাম না। পরে কার্জন হলে ক্লাস শুরু হলো, আর ওইদিকে আর্টস ফ্যাকাল্টির দিকে বেশি যাওয়া হয় না। একদিন গিয়েছি রোকেয়া হলে কাজের কোনো একটা কারণে, তারপরে কলাভবন একটু ঘোরার জন্য। দেখি হাত ছড়িয়ে পা ছড়িয়ে হাত পা নাড়াতে নাড়াতে লাফাতে লাফাতে কোথা থেকে যেন সে আমার সামনে এসে পড়ল। খুব আগ্রহ করে জানতে চাইলো, জিজ্ঞেস করলো, তুমি নাকি অন্য ডিপার্টমেন্টে চলে গেছো? মানে তার শান্তি এখন খালি, এখন আর আমি নেই, তার বিশেষ কোনো কম্পিটিটর নেই। বুঝলাম না আমি যে আমি থাকলেই বা তার কি হতো। আসলে সাপের পেটে সাপ জন্মায়। তার ভাবসাপ কোন অরিজিন থেকে এসেছে আমি জানি না, এবং অবভিয়াসলি সেও তার মতো আরো কয়েকটা সাপ জন্ম দিবে, হয়তো দিয়েছে। আসলে সাপ বলবো নাকি সারমেয় বলবো নাকি সারমেয়ের স্ত্রী বচন বলবো জানি না, তবে গালি অর্থে নয়, মানসিকতার দিক দিয়ে এই সকল শব্দই তাকে যেন বেশি মানায়। আমার চলার পথে প্রচুর মানুষরূপী ইবলিশ আমি দেখেছি, কিন্তু খ্যাক খ্যাক গলায় ফ্যাঁস ফ্যাঁসে ভাষায় এই চোখ ও মুখখানা থ্যাবড়া করে হেসে হেসে যে বুলি করত, সেই ব্যক্তি এই একজনই ছিল আমার স্মরণীয়।